কাশ্মীরের নৃশংস হত্যার পরে সারা দেশ জুড়ে যখন প্রতিবাদের ঝড় উঠেছে, তখন নিউ টাউনের মতো আন্তর্জাতিক শহরও পিছিয়ে থাকতে রাজি নয়। রাজ্য সরকারের নির্দেশ ছিল মোমবাতি জেলে এর প্রতিবাদের ভাষা পৌঁছে দিতে হবে সারা বিশ্বের কাছে। আর সেই কাজটি এবার করল নিউ টাউনের হিডকো। ইকো পার্ক থেকে শুরু করে বিশ্ব বাংলা গেট, মাদার্স ওয়ার্কস মিউজিয়াম থেকে শুরু করে একেবারে স্বপ্নভোর ক্লাব, হ্যাঁ, সর্বত্রই মোমবাতির আধো আলোর যে শিখার তাপ, তা যেন ছড়িয়ে দিল মানুষের মধ্যের প্রতিবাদের ভাষা সারা বিশ্বের বুকে, সারা দেশের কাছে। ইকো পার্কের পক্ষ থেকে ইকো পার্কের গেট নম্বর 2-এ একটি শহীদ বেদি তৈরি করা হয়। সেখানে জওয়ানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন হিডকোর চেয়ারম্যান দেবাশিস সেন। তারপরে একে একে হিডকোর আধিকারিকরা সেখানে তাদের শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন। কিন্তু এরপরেই সাধারণ মানুষ সেখানে এগিয়ে আসেন তাদের শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য। দলে দলে 8 থেকে 80 সবাই সেখানে সামান্য একটা মোমবাতি জ্বালিয়ে তাদের ভেতরের সেই প্রতিবাদের ভাষাকে আরও বেশি করে ছড়িয়ে দিল সবার মধ্যে। তুষার আদলে করা মাদার্স ওয়ার্কস মিউজিয়ামও একই রকম কর্মসূচি পালন করলো এদিন। সেখানেও মাদার্স ওয়ার্কস মিউজিয়ামে ঘুরতে আসা মানুষও তাদের শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করলেন। নিউ টাউনে প্রবীণদের জন্য তৈরি হয়েছিল স্বপ্নভোর পার্ক। সেই পার্কেও এদিন কয়েকশো মানুষ একসঙ্গে মোমবাতি জ্বালিয়ে তাদের প্রতিবাদের ভাষাকে ছড়িয়ে দিলেন। বাংলা গেট নিউ টাউনে গড়ে তোলা হয়েছিল, এবং যে ঘটনা কাশ্মীরে ঘটেছে তাও একটি আন্তর্জাতিক মানের জঙ্গি হামলা। সেই কারণেই এদিন বিশ্ব বাংলা গেটের মূল দরজার সামনে তৈরি করা হয়েছিল শহীদ বেদি, এবং সেখানেই প্রথমে প্রদীপ জ্বালিয়ে প্রতিবাদের ভাষা ছড়িয়ে দেওয়ার কাজ শুরু করলেন হিডকোর চেয়ারম্যান দেবাশিস সেন, এবং পরে একে একে এখানে ঘুরতে আসা বিভিন্ন মানুষ সেই কর্মসূচিতে যোগ দিলেন।
আজকে রোববার নিউটাউনের বিভিন্ন জায়গায় মানুষ স্বতঃস্ফূর্তভাবে মোমবাতি জেলে তাদের প্রতিবাদ জানাচ্ছে যে একটা নৃশংস কাণ্ড যেটা হয়ে গেছে কাশ্মীরে। করার তো কিছু নেই সাধারণ মানুষের, কিন্তু প্রতিবাদের ভাষাটা খুঁজে বেড়াচ্ছে। আমরা হিডকো থেকে কেবলমাত্র অ্যারেঞ্জ করেছি, সম্পূর্ণ প্রোগ্রামটা নিজেরাই করছে ইকো পার্কে, মাদার্স ওয়াক্স মিউজিয়ামে, স্বপ্নপুরে, বিশ্ববাংলা গেটে। প্রত্যেক জায়গায় মানুষ লাইন দিয়ে বহুক্ষণ অপেক্ষা করে তারা মোমবাতি জ্বালাচ্ছেন এবং মৃত সৈনিকদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছেন।